এইবার আমরা আরেকটি টিকা নিয়ে আলোচনা করব, বিনয় বাদল দীনেশ বা অলিন্দ যুদ্ধ। বিংশ শতকের প্রথম দিকে পুরো ভারতবর্ষ যখন গান্ধীজির অসহযোগ আন্দোলনে উত্তাল, সেই সময় বাংলার বিপ্লবীরা এমন কিছু সশস্ত্র কার্যকলাপ সংগঠিত করেছিল যা ব্রিটিশ শাসকদের ভীত সন্ত্রস্ত করে তুলেছিল। এই সময় বিপ্লবীদের দ্বারা যেসব সশস্ত্র কার্যকলাপ সংগঠিত হয়েছে তার মধ্যে বিনয় বাদল দীনেশের রাইটার্স বিল্ডিং অভিযান ছিল অন্যতম। এবার আসা যাক এই তিনজনের পরিচয় পর্বে। বিনয় মানে হচ্ছে বিনয় কৃষ্ণ বসু, মেডিকেলের ছাত্র এবং বেঙ্গল ভলেন্টিয়ার্সের সদস্য। বিনয় কৃষ্ণ বসু ঢাকায় পুলিশ ইন্সপেক্টর জেনারেল লেম্যানকে হত্যা করার পর 1930 সালে ছদ্মবেশে কলকাতায় পালিয়ে এসেছিলেন। অন্যদিকে বাদল গুপ্ত ছিলেন বেঙ্গল ভলেন্টিয়ার্সের লেফটেন্যান্ট। তিনি ছাত্র অবস্থাতেই রাজনীতিতে যোগদান করেছিলেন। আর বাদলের মতো দীনেশ গুপ্তও ছাত্র অবস্থা থেকেই রাজনীতিতে যোগদান করেছিলেন। 1930 খ্রিস্টাব্দের 8ই ডিসেম্বর বিনয়, বাদল ও দীনেশ ব্রিটিশ শাসন ব্যবস্থার মূল কেন্দ্র রাইটার্স বিল্ডিং আক্রমণ করেন। তাদের আক্রমণে কারা বিভাগের ইন্সপেক্টর জেনারেল কর্নেল সিমসন নিহত হন। এরপর রাইটার্স বিল্ডিংয়ের নিরাপত্তা কর্মী ও বিশাল পুলিশ বাহিনী পাল্টা আক্রমণ চালালে ভবনের অলিন্দ অর্থাৎ বারান্দায় দুই পক্ষের মধ্যে ব্যাপক গুলির লড়াই শুরু হয়েছিল। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এই ঘটনা অলিন্দ যুদ্ধ নামে খ্যাত। তারা যখন বুঝতে পারেন যে তাদের পক্ষে পালানো আর সম্ভব নয়, তখন তারা তিনজনই আত্মহত্যার চেষ্টা করেছিলেন। বাদলের ঘটনাস্থলেই মৃত্যু হয়। বিনয় আহত হন, তাকে হাসপাতালে পাঠানো হয় এবং কয়েকদিন পর হাসপাতালে বিনয় মারা যায়। অন্যদিকে দীনেশ আরোগ্য লাভ করার পর বিচারে তার ফাঁসি হয়। এই তিন বিপ্লবী তাদের আত্মত্যাগের মাধ্যমে যে দৃষ্টান্ত স্থাপন করেছিলেন তা ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে চিরকালই উজ্জ্বল হয়ে থাকবে। তাদের স্মরণেই ডালহৌসি স্কোয়ারের নাম বদলে বিনয় বাদল দীনেশ বাগ বা বিবাদী বাগ রাখা হয়েছে।